প্রেস মিটিং ডেকেছে আহারাব। শহরের সকল নামজাদা চ্যানেলের সাংবাদিকরা ভিড় জমিয়েছে মিটিংয়ে। খোলা মাঠে প্রেস মিটিং ডেকেছে আহারাব, যাতে পিছনের দিকে সাধারণ জনগণও উপস্থিত থাকতে পারে। তবে নিরাপত্তা ব্যবস্থায় বরাবরই খুবই সজাগ আহারাব। যারা যারা এখানে এসেছে সকলকে চেক করা হয়েছে কয়েকবার। আশেপাশে থেকে পুলিশ ঘিরে রেখেছে সম্পূর্ণ জায়গাটা। সাবিনা সহ মিজান সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে এই মিটিংয়ে। অবশ্য তারা এসেছেও। সাবিনা আজও এসেছে এক পাতলা ফিনফিনে শাড়ি পরে, সাথে স্লিভলেস ব্লাউজ। চর্বিযুক্ত পেটটা বেরিয়ে রয়েছে শাড়ি ভেদ করে। মুখে ভারী মেকআপ, ক্যামেরায় তার সুন্দর মুখখানা দেখাতে হবে তো। মিজান সাহেব আর সাবিনা বেশ খুশি। এমন খেলা খেলেছে যে আহারাব তাদের কাছে মাথা নত করতে বাধ্য। আধা বুড়ো লোক মিজান সাহেব। আগেও বিয়ে করেছেন 2-3টা। শেষেই সাবিনাকে বিয়ে। সাবিনাও এসেছে তার কাছে টাকার জন্য, আর মিজান সাহেবও তাকে এনেছে নিজের ব্যবসার জন্য। আহারাব কোথায় তার দেখা নেই কোথাও। যে মিটিং ডেকেছে তারই দেখা নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেই তেতে উঠলেন মিজান সাহেব। একটা মাইক হাতে নিয়ে বললেন, আমাদের কি সময়ের দাম নেই? আমাদের এখানে ডেকে এনে বসিয়ে রাখা হয়েছে কেন? আর কিসের জন্যই বা ডাকা হয়েছে এই প্রেস মিটিং? আমরা সকলেই তো সব জেনে গেছি। আমার ওয়াইফ আপনাদের বলেছে, আমরা বুঝে গেছি আহারাব ইশতিয়াদের চরিত্র সম্পর্কে। তাহলে তাকে আইনের আওতায় না নিয়ে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে কেন এখনও ছেড়ে রাখা হয়েছে তাকে? অনেকেই সায় দিল মিজান সাহেবের কথায়। উত্তাল হয়ে উঠল মিটিংয়ের স্থান। পুলিশ চারদিক সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। ঠিক তখনই গেটের কাছে এসে থামল 3টা গাড়ি। প্রথম গাড়ির ড্রাইভিং সিট থেকে নেমে জিসান দ্রুত খুলে দিল গাড়ির পিছনের দরজাটা। নেমে এলো আহারাব। নিজে নেমে ভিতর থেকে কাউকে নেমে আসার জন্য বলছে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তাদের গাড়ির দিকে। গাড়ির ভিতরে এমন কে আছে যাকে এমপি সাহেব নিজে নামাচ্ছেন। একটু পর আহারাবের হাত ধরে নেমে এলো এক সুন্দরী রমণী। গায়ে তার হালকা নীল রঙে একটা শাড়ি, বেশ গোছালোভাবে। সাথের ব্লাউজের হাতাটা একদম কবজি পর্যন্ত। মাথায় হিজাব বাঁধা, মুখে নেই কোনো মেকআপের ছাপ। তবুও যেন উপস্থিত সকলের নজর কেড়ে নিচ্ছে এই রমণী। আহারাব হাত ধরে স্টেজে নিয়ে গেল রমণীটিকে। একটা চেয়ার টেনে বসিয়ে দিল তাকে। তারপর নিজেও বসে পড়ল রমণীটির পায়ের কাছে। আলতোভাবে ধরে তার পায়ের কাছের শাড়ি ঠিক করে দিল। অতঃপর শান্ত কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে তোমার? রমণীটি মাথা নাড়ালো, বলল না। উপস্থিত সবাই অবাক হয়ে দেখছে এদের দুজনকে। আজ যেন তারা নতুন এক আহারাবকে আবিষ্কার করলো এখানে। এর আগে এই আহারাবকে কখনো দেখা হয়নি তাদের। তারা সবসময় এমন একজন কঠিন শক্ত মানুষ হিসেবেই জেনেছে তাকে। আহারাব উঠে দাঁড়ালো, হাতে মাইকটি নিয়ে বলল, মিট মাই ওয়াইফ নিশিতা ইশতিয়াদ। উপস্থিত সবাই যেন চমকে গেল। আহারাব বিয়ে করেছে এটাই অজানা ছিল তাদের। সবাই জানতো আহারাব অবিবাহিত। প্রেস মিডিয়া এখন মিজান সাহেব আর সাবিনাকে বাদ দিয়ে আহারাব আর নিশিতাকে ক্যাপচার করতে ব্যস্ত। আহারাব আবার বলল, দুঃখিত আপনাদের বেশ অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। আসলে আমার ওয়াইফ আসতেই চাইছিল না। ওর এত মানুষ কোলাহল পছন্দ নয়। ওকে মানাতেই সময় চলে গেছে। তবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজ এখানে উপস্থিত হওয়ার জন্য। সবাই যেন ভুলেই গেছে সাবিনার কথা। নিশিতার উপস্থিতিতে যেন হাওয়ায় মিলিয়ে গেছে সব। প্রেস মিডিয়া জনগণ এখন আর কেউই তার বিষয়ে কোনো কথা বলছে না। সবাই এখন আহারাব আর নিশিতাকে নিয়ে হইচই শুরু করে দিয়েছে। মিজান সাহেব তাকালো সাবিনার দিকে। সাবিনা চোখ দিয়ে ইশারা করে শান্ত হতে বলল তাকে। মিনিট খানেক যেতেই ন্যাকা কান্না শুরু করে দিল সাবিনা। কেঁদে কেঁদে বলল, আপনারা কি এখানে এদের এই বিয়ে নাটক দেখতে এসেছেন? উনি এমপি বলে কি সব কিছু থেকে পার পেয়ে যাবেন নাকি? বউ থাকতেও এই লোক আমার শ্লীলতাহানির চেষ্টা করেছে। এই সমাজে কি নারীদের পক্ষে কোনো আইন নেই, নাকি টাকার ক্ষমতার কাছে হেরে যাবে সব আইন? আহারাব বেশ শান্ত কণ্ঠে বলল, অবশ্যই আইন আছে, নারীদের জন্য আইন আছে। তবে সত্য মিথ্যা যাচাই করে তবে আইন প্রয়োগ করা হবে। আপনি কি বলতে চাইছেন আমি মিথ্যা বলছি? কোনো মেয়ে আর যাই করুক, তার নিজের সম্মান নিয়ে মিথ্যা কথা বলবে না। আহারাব কিছু বলার জন্য মুখ খোলার আগেই
ফুঁসে উঠল নিশিতা। চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। এগিয়ে গিয়ে দাঁড়ালো সাবিনার মুখোমুখি। এই মুহূর্তে সে যেন ভুলে গেছে সে কোথায় আছে আর তার আশেপাশের উপস্থিত জনসংখ্যার কথা। নিশিতা তেতে উঠে বলল, আপনাদের মতো নারীরা শুধু মিথ্যা কেন, সব করতে পারে। চোখ রাঙালো সাবিনা। বলল, কি বলতে চাইছেন আপনি? আমার স্বামী তো আপনার শ্লীলতাহানির চেষ্টা করেছে। নিশ্চয় আপনি তার থেকে বাঁচার চেষ্টা করেছেন খুব। আপনাদের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে, তাই তো? সাবিনা আমতা আমতা করে বলল, হ্যাঁ হয়েছে। তাহলে আপনার শরীরে ধস্তাধস্তির দাগ কোথায়? দুইজন মানুষ একে অপরের সাথে এত ধস্তাধস্তি করলে অবশ্যই দুই একটা আঁচড়ের অথবা খামসির দাগ থাকার কথা। তেমন কোনো দাগ না আপনার শরীরে আছে আর না আমার স্বামীর শরীরে। কেন? শ্লীলতাহানির মতো আদৌ কি কোনো ঘটনা ঘটেছিল নাকি সবটা সাজানো? সাবিনা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, নিজের স্বামীকে বাঁচানোর জন্য এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন আপনি। নিশিতা দাঁতে দাঁত চেপে বলল, আমার স্বামীকে আমার বাঁচানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমার স্বামী নির্দোষ। নিশিতার এই রূপে অবাক হলো আহারাব। নিশিতা তার পক্ষে কথা বলছে, তাও এত এত লোকের সামনে। ইচ্ছে তো করছে জাপটে ধরে এই মুহূর্তে নিশিতাকে টপাটপ দুই চারটা চুমু খেতে, কিন্তু স্থান কাল পাত্র বিবেচনা করে নিজেকে সংযত করল আহারাব। গম্ভীর কণ্ঠে তার দলের সদস্যদের আদেশ দিল মাঠের চারপাশে ঢেকে রাখা পর্দাগুলো থেকে কাপড় সরাতে। আহারাবের কথা মতো সব পর্দার ওপর থেকে কাপড়গুলো সরিয়ে দিল দলের সদস্যরা। সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠল সেদিনের সেই ঘটনাগুলো। সেদিন সাবিনা ঠিক কি বলেছিল তাকে, টাকার অফার করেছিল, এমনকি সিডিউস করার চেষ্টা করেছিল। উপস্থিত সবাই অবাক হয়ে দেখছে সবটা। সাথে ঘটনাগুলো সব লাইভ টেলিকাস্ট হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। দেশের সবাই একযোগে দেখে চলছে ঘটনাগুলো। ভয় পেয়ে গেল সাবিনা আর মিজান সাহেব। মঞ্চের পিছন থেকেই পালানোর চেষ্টা করলো তারা, কিন্তু পুলিশ ঘিরে ফেলেছে তাদের। বাঁকা হাসলো আহারাব। বলল, অনেক কষ্ট করেছেন মিস্টার অ্যান্ড মিসেস মিজান, এবার একটু শ্বশুরের ভাত খেয়ে আসুন। ঢোক গিলল মিজান সাহেব। আধবুড়ো লোকটা ভয়ে ভয়ে বলল, আমি কিছু করিনি, যা করেছে সব আজাদ শেখের কথায়। সে আমি ইতিমধ্যেই ধরে ফেলেছি, তাকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে আপনাদের একটু দেখি। একজন গণ্যমান্য এমপি এবং রাজনীতিবিদের নামে মিথ্যা অপবাদ রটানো এবং জনগণের সাথে প্রতারণার জন্য গ্রেফতার করা হলো সাবিনা এবং মিজান সাহেবকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন। সারা শব্দ নেই কারোর, শুধু মাঝে মাঝে ডেকে ওঠে কয়েকটা কুকুর। নিশিতা গভীর ঘুমে আচ্ছন্ন। রাত প্রায় একটা সুই। আহারাব বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ঘুম ভেঙে গেছে তার। এখন আর কিছুতেই ঘুম আসছে না। বিছানায় উঠে বসলো সে। পাশ ফিরে নিশিতার দিকে তাকালো। নিশিতার ঘুমন্ত মুখে যেন এক ধরনের মাদকতা রয়েছে যে আহারাবকে বেসামাল করে দেয়। একটু একটু করে কাছে টানছে তাকে। তবে নিশিতার কাছে যাওয়ার সম্পূর্ণ অধিকার এখনও পায়নি সে। দীর্ঘশ্বাস ফেলল আহারাব। একটু ঝুঁকে আহারাব চুমু খেল নিশিতার কপালে। অতঃপর তার কানের কাছে মুখ নিয়ে বলল, ময়না পাখি, ও ময়না পাখি। নিশিতা একটু নড়ে উঠল, বলল, ওঠো। উঠল না নিশিতা। নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল সে। আহারাব এবার মৃদু ধাক্কা দিল নিশিতাকে, বলল, এই ময়না পাখি, ওঠো না, ওঠো। নিশিতা ঘুমু ঘুমু কণ্ঠে বলল, ঘুম পাচ্ছে আমার, ঘুমোতে দিন তো। আহারাবও নাছর বান্দা। সে নিশিতাকে উঠিয়ে বসিয়ে রাখল। নিশিতা ঘুমে পড়ে যাচ্ছে আর আহারাব বারবার উঠিয়ে বসিয়ে রাখছে। এক পর্যায়ে তেতে উঠল নিশিতা। বলল, কি হয়েছে? লং ড্রাইভে যাব, চলো। নিশিতার ইচ্ছে করছে এখন যদি আহারাবের মাথাটা ফাটিয়ে দিতে পারত তবে একটু শান্তি পেত। কাঁচা ঘুম থেকে তুলে এখন বলছে লং ড্রাইভে যাবে। নিশিতার চোখ মুখ খিঁচে বলল, যাব না, আমি ঘুমাবো। শোন তো। নিশিতা শুয়ে পড়ল আবার। আহারাব কোলে তুলে নিল নিশিতাকে। নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল। নিশিতা তার পাশের সিটেই কটমট করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এখনই চিবিয়ে খেয়ে ফেলবে আহারাবকে। আহারাব গাড়ি চালাতে চালাতে হঠাৎই থামিয়ে ফেলল। চট করে একটা চুমু খেল নিশিতার গালে। অতঃপর আবার গাড়ি চালানো শুরু করলো। হকচকিয়ে উঠল নিশিতা। গোল গোল চোখে দেখল আহারাবকে। বলল,
আগে ছিলেন অর্ধেক পাগল, এখন হয়েছেন পুরো পাগল। প্রেয়সীর প্রেমে পাগল হওয়াতে এক অদ্ভুত সুখ রয়েছে। আহরাব গাড়ি স্টার্ট দিল, আবার কিছুক্ষণ বাদেই নিশিতা চেঁচিয়ে উঠল, গাড়ি থামান, গাড়ি থামান। দ্রুত গাড়ি থামালো। আহরাব বলল, কি হয়েছে? নিশিতা একটু এগিয়ে এসে সজোরে কামড় বসালো আহরাবের গলায়। টাটু শব্দ করল না সে, দাঁতে দাঁত চেপে ব্যথা সয়ে নিল। নিশিতা আবার নিজের জায়গায় এসে বসে পড়ল, বলল, সবসময় আমাকে জ্বালানোর শাস্তি এটা। ঠোঁট প্রসারিত করে হাসি দিল আহরাব, বলল, তোমাকে জ্বালানোর শাস্তি যদি এটা হয় তবে সেই শাস্তি আমি বারবার পেতে প্রস্তুত। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। এই লোককে কোনো কিছু করেই লাভ নেই, বউয়ের কাছে এলেই এই লোক বদলে যায় সম্পূর্ণভাবে। এমনিতেই পুরো দুনিয়ার কাছে আহরাব রকচটা, একগুঁয়ে, গম্ভীর হিসেবে পরিচিত হলেও বউয়ের কাছে এলে তাকে লুচু, অসভ্য, নির্লজ্জ, অভদ্র উপাধি দিলেও কম হয়ে যায়। আহরাব রাতের রাস্তায় গাড়ি চালাচ্ছে নিজ মনে। নিশিতা একটু পরপর আর চোখে তাকাচ্ছে আহরাবের দিকে। গলার যে অংশে কামড় দিয়েছিল সেই অংশটা কেমন লাল হয়ে আছে, দাঁতের দাগগুলো বসে গেছে। মায়া হলো নিশিতার। খানিক পরে আবার চেঁচিয়ে উঠল নিশিতা, বলল, গাড়ি থামান, গাড়ি থামান। আহরাব আবারও গাড়ি থামালো, বলল, কি হয়েছে, আবার কামড়াবে নাকি? ঈশিতা ইতস্তত করছে বেশ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল সে। অতঃপর একটু এগিয়ে ঠোঁট ছুঁয়ে দিল আহরাবের গলায়, সেই কামড় দেওয়া অংশটায়। কেঁপে উঠল আহরাব, গোল গোল চোখে তাকালো নিশিতার দিকে, বলল, এ তোমার কেমন শাস্তি ময়না পাখি? লজ্জায় ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে নিশিতার। এলোমেলো দৃষ্টি ফেলে সে বলল, এটা শাস্তি নয়, আদর। তোমার শাস্তির থেকে আদর ভয়ঙ্কর ময়না পাখি। নিশিতা উত্তর দিল না। এই প্রথম সে কাউকে চুমু খেয়েছে। লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছে সে। গাড়ি ঘুরিয়ে নিল আহরাব, আবার বাড়ির পথে রওনা হলো। নিশিতা অবাক কণ্ঠে বলল, এ কি, গাড়ি ঘোরালেন কেন? লং ড্রাইভে যাবেন না? বউ যে আদর করলো তাতে আমার সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে। এখন লং ড্রাইভে যাওয়ার থেকে বাড়ি যাওয়া বেশি জরুরি। বাড়ির সামনে গাড়ি থামালো আহরাব। নিশিতা গাড়ি থেকে নামতেই কোলে তুলে নিল আহরাব। হকচকিয়ে উঠল নিশিতা, বলল, এ কি, কোলে তুলছেন কেন? পড়ে যাব তো। তোমার মতো পাট কাঠির মতো মেয়েকেই যদি কোলে তুলতে না পারি তাহলে সেই কোল রেখে আমি কি করব? ভুরু কুঁচকে তাকালো নিশিতা। এই লোকের যত সব উদ্ভট মার্কা কথা, কোল আবার রাখা যায় নাকি? নিশিতার ভাবনার মধ্যেই রুমে ঢুকলো আহরাব। খট করে বন্ধ করে দিল দরজাটা। নিশিতাকে নিয়ে বিছানায় বসালো আহরাব। নিশিতা খাটের উপর দিয়ে দৌড়ে পিছনে চলে গেল। আহরাব ঘোর লাগা কণ্ঠে বলল, আমাকে পাগল করে দিয়ে এখন পিছিয়ে যাচ্ছ কেন? কাছে এসো তাড়াতাড়ি। ভেংসি কাটল নিশিতা, বলল, সবসময় শুধু কাছে এসো, কাছে এসো। নিজে থেকে কখনো এসেছেন কাছে? আহরাব মৃদু হাসল। নিশিতা তাকে ঠিক কী বোঝাতে চাইছে বুঝতে বাকি নেই আহরাবের। সে নিজে থেকে এগিয়ে গেল নিশিতার কাছে, কোমর ধরে টেনে আনলো নিজের কাছে। কোমরে স্পর্শ পেতেই কেঁপে উঠল নিশিতা। আহরাব হালকা চাপ দিল সেখানে। নিশিতার গোলাপি পদ্ম ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়া কেঁপে কেঁপে উঠছে বারবার। আহরাবের ঘোর লেগে যাচ্ছে। আহরাব একটু এগিয়ে গেল নিশিতার দিকে, নিজের শুষ্ক ঠোঁটজোড়া মিলিয়ে দিল নিশিতার উষ্ণ ঠোঁটজোড়ায়। পরম আবেশে চোখ বন্ধ করে নিল নিশিতা। হাত বাড়িয়ে খামছে ধরল আহরাবের মাথার পিছনের ছোট ছোট চুল। নিজেও সাড়া দিতে লাগলো আহরাবের উষ্ণ পরশের। আহরাব তার উত্তর পেয়ে গেছে। সে আরও ঘনিষ্ঠ হলো নিশিতার, গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো নিশিতাকে। দুজনে মিলে আজ পাড়ি দিল অজানা এক সুখের সাগরে। ভোরের আলো ফুটেছে। নীরব শহরটা ধীরে ধীরে ব্যস্ত হতে শুরু করেছে। দুই একটা গাড়ির প্যাঁপো ধ্বনি শোনা যাচ্ছে। নিশিতা এখনও বেঘরে ঘুমাচ্ছে। ঘুমাবে না কি করবে? কাল রাতে তো ঘুম হয়নি একটুও। প্রথমে লং ড্রাইভের, তারপর বাড়িতে এসে আহরাব শুরু করেছে পাগলামি। এই ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে সে। ঘন্টা খানেকও বোধহয় হয়নি। আহরাবের চোখে ঘুম নেই। সে প্যাঁচার মতো সারা রাত চোখ খুলেছিল, এখনও চোখ খুলে আছে। নিশিতার দিকে কাত হয়ে এক হাতের ওপর মাথা রেখে তাকিয়ে আছে তার দিকে। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে, নাকের ওপর তেল জমেছে, গলা অবধি কম্বল দিয়ে ঢেকে দেওয়া। আহরাব আর একটু এগিয়ে গেল। নিশিতার নাকের ওপর সাদা সাদা ছোট ছোট কি যেন দেখা যাচ্ছে। কি বলে এগুলোকে জানা নেই আহরাবের, তবে চাপ দিলে উঠে যাবে মনে হয়।
আহরাব হাত বাড়িয়ে নিশিতার নাকে চাপ মারল। অমনি ধরফড়ি উঠে বসল নিশিতা। হঠাৎ কাঁচা ঘুম ভাঙায় যেন বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে নিশিতা। থম মেরে রইল কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই নিজের দিকে তাকিয়ে আঁতকে উঠল সে। দ্রুত কম্বলটা টেনে গলা অবধি ঢেকে নিল। পাশ ফিরে তাকাতেই দেখা মিলল আহরাবের। ঠোঁটে তার দুষ্টু হাসি। নিশিতা এদিক ওদিক তাকিয়ে জামা কাপড় খুঁজল, কোথাও নেই। জামা কাপড় কোথায় গেল? ভুরু কুঁচকে তাকালো আহরাবের দিকে, বলল, আমার জামা কাপড় কোথায়? আহরাব হাত উঠিয়ে ওয়াশরুমের দিকে ইশারা করলো, বলল, তোমার আবার জামা কাপড় টেনে নিয়ে ওয়াশরুমে যেতে কষ্ট হবে, তাই আমি আগে থেকে ওয়াশরুমে তোমার জন্য জামা কাপড় রেখে এসেছি। কটমট করে তাকালো নিশিতা, বলল, আপনার মাথায় কি সবসময় এইসব শয়তানি বুদ্ধি ঘুরতে থাকে? আহরাব এক আঙুল দিয়ে নাক খুঁজতে খুঁজতে বলল, বারে আমি কি করলাম? তোমার কষ্ট হবে বলে একটু সাহায্য করলাম শুধু। আপনার সাহায্য আপনার কাছেই রাখুন, আমার জামা কাপড় এনে দিন দ্রুত। পারবো না। নিজের কাজ নিজে করতে শেখো ময়না পাখি, এভাবে অন্যের ওপর নির্ভরশীল হলে হবে বলো? নিশিতা দাঁত কিরমির করে তাকালো আহরাবের দিকে। শরীরে কম্বল পেঁচিয়ে উঠে দাঁড়ালো সে। ওয়াশরুমের দিকে হেঁটে গেল। ওয়াশরুমের দরজা আটকাবে তার আগেই ওয়াশরুমে ঢুকে পড়ল আহরাব। নিশিতা ভুরু কুঁচকে বলল, সমস্যা কি? এখানে এসেছেন কেন? আমিও গোসল করব। আমি বের হয়নি, তারপর তোমার সাথেই করব। নিশিতা তাকালো আহরাবের দিকে, বলল, পাগল হয়ে গেছেন আপনি? আহরাব ঘোর লাগা কণ্ঠে বলল, কাল রাত থেকেই তো পাগল করে রেখেছ আমায়, নতুন করে আর পাগল হব কি? নিশিতা লজ্জা পেল। কাল রাতের কথা মনে উঠতেই গাল দুটো লাল হয়ে গেল তার। এলোমেলো দৃষ্টি ফেলে আহরাবের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ালো। নিশিতার দিকে এগিয়ে গেল আহরাব, টেনে নিজের কাছে আনলো। ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়ালো নিশিতাকে নিয়ে। নিশিতার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ঘোর লাগা কণ্ঠে বলল, নাট হিরোইনের থেকেও তোমার নেশা বেশি ভয়ঙ্কর ময়না পাখি। পৃথিবীর সবচেয়ে বেশি নেশা জাতীয় দ্রব্য নাট হেরোইন। বেলা গড়িয়েছে বেশ, সূর্যটা মাথার উপর চলে এসেছে। আহরাব এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিশিতা রুমের মধ্যে ঘোরাঘুরি করছে আর চোখে আহরাবের দিকে তাকাচ্ছে বারবার। এই অবেলায় ঘুমও আসছে না তার। হঠাৎই নিশিতার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠোঁটে কড়া লাল রঙা লিপস্টিকটা লাগিয়ে নিল। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা একটু ঘষিয়ে এগিয়ে গেল আহরাবের দিকে। নাকের কাছে হাত নিয়ে দেখল না গভীর ঘুমে আচ্ছন্ন লোকটা। নিশিতা নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিল আহরাবের ঘাড়ের কাছে। লজ্জায় আবার এলো। মনে মনে ভাবলো, এত কিছুর পরও এত লজ্জা মোটেই মানায় না তাকে। তাছাড়া আহরাব তার স্বামী, তাকে সে 2-4টা চুমু খেতেই পারে, এটা তার স্ত্রীগত অধিকার। নিশিতা ঠোঁট বাড়িয়ে আহরাবের গলায় আর কানের ওপর চুমু খেলো। লিপস্টিকের জন্য সেখানে নিশিতার ঠোঁটের দাগগুলো স্পষ্টভাবে বসে গেছে। নিশিতা উঠে বসলো, অপেক্ষা করতে লাগলো আহরাবের ওঠার জন্য। কিন্তু আহরাব তো উঠছেই না। কিছুক্ষণ অপেক্ষা করে ওয়াশরুমে গেল নিশিতা। তখনই প্রবল ঝঙ্কার তুলে আহরাবের মোবাইলটা বেজে উঠল। আহরাব ঘুমের ঘোরে বালিশে হাতড়ে মোবাইলটা কানে ধরল। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে কি বলল শোনা যায়নি। হুড়মুড়ি উঠে বসলো আহরাব। পার্টি অফিস থেকে কল করেছে। আজ কোনো অফিসে যাওয়ার ইচ্ছে ছিল না তার, কিন্তু জরুরি কি মিটিং রয়েছে নাকি, এক্ষুনি যেতে বলেছে তাকে। আহরাব কোনো রকম গায়ে পাঞ্জাবি জড়ালো একটা। চারদিক তাকে নিশিতাকে কোথাও খুঁজে পেল না। ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে বুঝলো নিশিতা ওয়াশরুমে। রুম থেকে বেরোতেই আহরাব হাঁক ছাড়ল, আমি একটু পার্টি অফিসে যাচ্ছি, জরুরি মিটিং আছে একটা। আহরাব চলে গেল দ্রুত। আয়নাও দেখল না একবার। নিশিতা হুড়মুড়িয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে, কিন্তু তার আগে আহরাব চলে গেছে। নিশিতা বলতেও পারল না চুমুর বিষয়টা। পরক্ষণে ভাবলো, যাওয়ার আগে আহরাব আয়না দেখেছে অবশ্যই, তবে লিপস্টিকের দাগগুলো হয়তো মুছেই গেছে। আর মাথা ঘামল না নিশিতা। আহরাব বরাবরই পরিপাটি মানুষ, আজ যে এভাবে হুড়োহুড়ি করে বেরিয়ে গেছে বুঝতে পারেনি সে। আহরাব অফিসে ঢুকতেই তাকে দেখে সবাই মুখ টিপে হাসতে শুরু করলো। তার অগোচরে সবাই কানা ঘষা শুরু করেছে। আহরাব ভুরু কুঁচকে পর্যবেক্ষণ করছে সবটাই, তবে মাথায় ঢুকছে না কিছুই। মিটিং রুমে বড় বড় নেতারা মুখ টিপে হাসছিল তাকে দেখে। প্রবীণ এক নেতা উঠে তো বলেই ফেলল, কি আহরাব, নতুন বিয়ে করে বউয়ের দেওয়া সিল নিয়ে ঘুরছো নাকি? অন্য আরেকজন বলল, হয়
এমন হয় নতুন নতুন বিয়ে, তার উপর শুনেছি আহরাব নাকি পাগল হয়ে বিয়ে করেছে মেয়েটাকে। আহরাবকে নিয়ে হাসির রোল পড়ে গেল মিটিং রুমে। কিছুই বুঝল না সে, ভুরু কুচকালো আহরাব। জিসানের দিকে তাকালো সে। জিসান হাত দিয়ে বারবার কিছু একটা ইশারা করছে। ঠোঁট টেনে একটু হাসলো আহরাব, বলল আমি আসছি একটু। মিটিং রুম থেকে বেরিয়ে দ্রুত চলে গেল ওয়াশরুমে। আয়না তাকাতেই চোখে পড়ল কানে গলায় লিপস্টিকের ছাপ। আহরাবের আর বুঝতে বাকি রইল না এই কাজ কার। তার মানে এতক্ষণ সবে এই বিষয় নিয়েই হাসাহাসি করছিল। তার থেকে ছোটরা পর্যন্ত তাকে নিয়ে মজা করছিল। আজ রাগে অপমানে চোখ জ্বলে উঠল আহরাবের। যারা এতদিন আহরাবকে নিয়ে একটা টুটা শব্দ করতে পর্যন্ত পারেনি, তার দিকে তাকে কখনো কথা বলতে পারেনি, আজ তারা আহরাবকে নিয়ে হেসেছে শুধুমাত্র নিশিতা একটা বাচ্চামোর জন্য। এমনি ঘুম ঠিক মতো হয়নি, তাতে মেজাজ বিগড়ে আছে আহরাবের। তার উপর আবার এই ঘটনা। তার সব রাগ গিয়ে যেন পড়ল নিশিতার উপর। কোনো মতে মিটিংটা শেষ করে ফুঁসতে ফুঁসতে বাড়িতে ফিরল আহরাব। নিশিতা রুমেই ছিল, বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল সে। তার মধ্যে আহরাব গটগট করে ঢুকলো রুমে। নিশিতা উঠে বসলো বিছানায়, হাসি মুখে বলল চলে এসেছেন আপনি। অমনি ধমক দিয়ে উঠল আহরাব, বলল সেখানে থাকার মতো উপায় রেখেছিলে তুমি? অবাক হলো নিশিতা, বলল আমি আবার কি করলাম? আহরাব নিজের গলার দিকে আঙুল তাক করলো, দাঁতে দাঁত চেপে বলল গলায় আর কানে লিপস্টিকের দাগ লাগিয়েছিলে কেন? এমনি দুষ্টুমি করে করেছিলাম। কেন আপনি মুছে যাননি? আহরাব তড়িৎ বেগে এগিয়ে গেল নিশিতার কাছে, দুই বাহু খামছে ধরল তার, বলল এটা তোমার দুষ্টুমি মনে হয়? তোমার জন্য আজ আমাকে কতটা অপমান সহ্য করতে হয়েছে যেন। অফিসে সবাই হাসাহাসি করেছিল আমাকে নিয়ে। চোখ দুটো ছলছল করে উঠল নিশিতার। অভিমান হলো তার। আসলে প্রিয় মানুষটার রাগী দুই চার কথা শুনলে আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা। নিশিতারও হয়েছে তাই। তবু নিজেকে সামলে নিয়ে বলল আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম আপনি মুছে গেছেন, সরি। কি বুঝতে পারো তুমি? আসলে নিজের বয়সের থেকে ছোট মেয়েকে বিয়ে করলে এই অবস্থাই হয়। হারে হারে টের পাচ্ছি এখন। এতদিন না বিয়ে করেছি আর না এত জ্বালাস হয়েছি। কথাটা যেন তীরের মতো বিঁধিল নিশিতার হৃদয়ে। আবারও একবার ক্ষত বিক্ষত হলো নিশিতার ছোট্ট মনটা। আহরাব কি তবে মনে করছে সে নিশিতাকে বিয়ে করে ভুল করেছে, তাও এই একটা ছোট্ট বিষয়ে, যেখানে সে নিজের অজান্তে একটা ভুল করে ফেলেছে। এবার আর নিশিতা নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। টুপ করে গড়িয়ে পড়ল দুই ফোঁটা চোখের পানি। আহরাব উঠে দাঁড়ালো। সেও হতবাক। তার মুখ থেকে একই কথা বেরিয়ে গেল, এই তো কালই সব ঠিকঠাক হয়েছিল তাদের মধ্যে, এর মধ্যে আবার কি হয়ে গেল? আহরাব মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল নিশিতা। আহরাবও বেরিয়ে এলো তার পিছু পিছু, কিন্তু ধরতে পারল না তাকে। তার আগেই নিশিতা আয়েশা বেগমের রুমে ঢুকে রুম আটকে দিল। আহরাব দরজায় ধাক্কা দিল বার কয়েক, ডাক দিল নিশিতাকে, কিন্তু দরজা খুলল না কেউই। আহরাব কতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল নিজের রুমে। সারা জীবন তো আর ওই রুমে বসে থাকতে পারবে না সে, বের হয়ে আসতেই হবে। তখন না হয় বুঝিয়ে বলা যাবে তাকে। রাত 12টা সুই সুই নিশিতা রুমে আসেনি এখনও। ওই রুম থেকেও বের হয়নি একবারও। খেতেও আসেনি আজ। মেয়েটা ওর সাথে রাগ করে খেলো না আজ। আহরাবের মুখেও খাবার রচেনি। খাবার টেবিলে নিশিতাকে না দেখেই উঠে পড়েছিল সে। সবাই অনেকবার বলার পরেও খায়নি সে। তার ময়না পাখি তার উপর রাগ করে খাবে না, সেখানে সে কিভাবে নিজে খাবে? আয়েশা বেগম রুম থেকে বেরিয়েছে কয়েকবার। এই যেমন খাবার সময় বেরিয়েছে তখনই আহরাব ওই রুমে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু ঢুকতে পারেনি। আয়েশা বেগম দরজাটা একটু ফাঁক করে বেরোতেই আবার দ্রুত দরজা আটকে দিয়েছে নিশিতা। তাকে ঢোকার মতো কোনো সুযোগই দেয়নি। আহরাব মায়ের আঁচল ধরে ঘুরছে কয়েকবার, কিন্তু যতবারই সে নিশিতার কথা কিছু বলেছে আয়েশা বেগম উত্তর দিয়েছে তোর বউ তুই বোঝ। আহরাবের এবার সত্যি সত্যি মনে হচ্ছে এটা সত্যি তার মা তো নাকি তাকে কুড়িয়ে এনেছে কোথাও থেকে। আহরাবের বাবা বেঁচে থাকতে মাঝে মাঝে তাকে খাপানোর জন্য বলতো তোমাকে কুড়িয়ে এনেছি আমরা। তখন আহরাবের সে কি কান্না! সত্যি কুড়িয়ে আনিনি তো তাকে। বিছানায় সে ছটফট করছে আহরাব, ভিতর ভিতর অপরাধ বোধে কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। কিভাবে অমন একটা কথা তার মুখ থেকে বেরিয়ে গেল! তাছাড়া রুমটাও খালি খালি লাগছে আজ। নিশিতা সারা যে রুম, এমনকি সে নিজেও অসম্পূর্ণ। বিয়ের পর একদিনও নিশিতাকে ছাড়া ঘুমায়নি সে। উঠে দাঁড়ালো আহরাব। আবার এলো আয়েশা বেগমের রুমের সামনে। দরজায় টোকা দিতে গিয়ে থেমে গেল সে। এত রাতে মায়ের দরজায় এভাবে টোকা দেওয়া ঠিক হবে?
মনের সব ইতস্তত বোধকে দূরে ঠেলে এবার দরজায় টোকা দিয়েই দিল আহরাব। ভিতর থেকে কোনো সারা শব্দ এলো না। আবার সে টোকা দিল দরজায়, কিন্তু এবারও কেউ সাড়া দিল না। বার কয়েক দরজায় ধাক্কা দেওয়ার পরেও দরজা খুলল না কেউ। আশাহত হলো আহরাব। নিশিতাকে দেখছে না সে কখন থেকে। কলিজাটা একটু পরপর স্যাঁতস্যাঁত করে উঠছে। আহরাব নিজের রুমে চলে গেল। মনকে বোঝালো হয়তো ঘুমিয়ে পড়েছে, কালকে সকালে দেখা যাবে। তারপরও যদি নিশিতা দরজা না খোলে তাহলে সেই দরজা ভেঙে ফেলবে আহরাব। যে দরজা আর নিশিতার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে সেই দরজায় রাখবে না সে। ভোর হয়ে এসেছে, কেবলই চোখটা লেগে এসেছিল আহরাবের। সারা রাত নিজের রুম আর আয়েশা বেগমের রুম করতে করতে ঘুম হয়নি একটুও। দরজাটা খোলাই ছিল তার। তখন হুড়মুড়িয়ে রুমের ভিতরে ঢুকে পড়ল মাহবুব। হাঁপাতে হাঁপাতে আহরাবকে ডাক দিল, ভাইয়া ভাইয়া। আচমকায় মাহবুবের গলা পেয়ে লাফিয়ে উঠল আহরাব। বিছানায় উঠে বসল সে। এই সকালে মাহবুবকে দেখে বিরক্ত হলো সে। বিরক্তিতে ভুরু কুঁচকে শুধালো, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এত ভনিতা না করে সরাসরি বল কি হয়েছে। ভাবি বাপের বাড়ি চলে যাচ্ছে। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল আহরাবের। একটু আগে চোখে জড়ো হওয়া সব ঘুম যেন উবে গেছে তার। সাথে সাথে রাগের জল শক্ত হয়ে এলো আহরাবের। এইটুকু কারণে নিশিতা তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাবে? স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু ঝগড়া তো হবেই, তাই বলে কি বাপের বাড়ি চলে যেতে হবে? আহরাব বিছানা থেকে নেমে দাঁড়ালো। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো বাড়ির বাইরে। নিশিতা গাড়ির ভিতরে ঢুকে বসে আছে। সামনে ড্রাইভিং সিটে মেহরাব বসে আছে। নিশিতা তাকে বারবার গাড়ি স্টার্ট দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে, কিন্তু মেহরাব আহরাবকে আসতে দেখে গাড়ি থেকে নেমে ছুটে পালালো। সে কিছুতেই রাজি ছিল না নিশিতার কথায়, কিন্তু নিশিতা সকাল সকাল তার ঘুম ভাঙিয়ে জোর করে এখানে নিয়ে এসেছে। আহরাব গাড়ির দরজা খুলল, দাঁতে দাঁত চেপে বলল, কোথায় যাচ্ছ তুমি? নিশিতার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। উত্তর দিল না কোনো। আহরাব ধমকে উঠল, বলল, কথা বলছো না কেন? নিশিতা এবার ফিরে তাকালো আহরাবের দিকে, বলল, একদম ধমকাবেন না আমাকে। চলে যাচ্ছি আমি, থাকবো না আপনার সাথে। নিজের থেকে ছোট মেয়েকে বিয়ে করে খুব পস্তাচ্ছেন তাই না? আর পস্তাতে হবে না। আহরাব ভালোভাবে তাকালো নিশিতার দিকে। কাঁদতে কাঁদতে মেয়েটার চোখ মুখ ফুলে গেছে, এখনও চোখের কোণে পানি জমে আছে। এইটুকু বলতেও হেঁচকি তুলছে 3 বার। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। আহরাবের কলিজাটা জ্বলে যাচ্ছে, তার জন্য নিশিতার এই অবস্থা। ওই বিষয়টা নিয়ে এতটা রিয়াক্ট না করলেও পারত সে। নিশিতা তো ইচ্ছে করে কিছুই করেনি। শান্ত হলো আহরাব, নরম কণ্ঠে বলল, হ্যাঁ, নিজের থেকে ছোট মেয়েকে বিয়ে করে পস্তাচ্ছি আমি, আরও পস্তাবো। তুমি তো পস্তাচ্ছ না, তাহলে তোমার কি? তুমি চলে যাচ্ছ কেন? নিশিতা বোকা বোকা চোখে তাকালো আহরাবের দিকে। এর মানে কি? তাকে নিয়ে কথা হচ্ছে আর তারই কিছু না? আহরাব এবার মোলায়েম কণ্ঠে বলল, নেমে এসো। নিশিতা মুখ ফিরিয়ে নিল, বলল, না, আমি থাকবো না আপনার সাথে। আহরাব আর দেরি করলো না 1 মিনিটও। নিশিতাকে কোলে তুলে নিল সে। হকচকি উঠল নিশিতা। মেহরাব আর মাহবুব হাতে তালি দিয়ে উঠল। আহরাব লম্বা লম্বা পা ফেলে নিশিতাকে নিজের রুমে নিয়ে গিয়ে দরজাটা আটকে দিল। নিশিতা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে। রুমে এনে নিশিতাকে বিছানায় বসিয়ে দিল, অতঃপর নিজে বসে পড়ল পাশে। নিশিতা আবার উঠে যাওয়ার আগেই জড়িয়ে ধরল তাকে। নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিল। অপরাধীর কণ্ঠে বলল, সরি, ভুল হয়ে গেছে আমার। মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল কথাটা, তাই বলে তুমি এতটা রাগ করবে? নিশিতা নাক টেনে টেনে বলল, মানুষ মনে মনে যেটা ভাবে সেটাই মুখ ফসকে বেরিয়ে যায়। আচ্ছা, মানছি আমি ভুল করেছি, তুমিও শাস্তি দাও, তবে আমার কাছ থেকে দূরে গিয়ে নয়। আমি আগেই বলেছি এই কথা, তবুও কেন দূরে যেতে চাইছো আমার থেকে? আমি থাকবো না আপনার কাছে। নিশিতাকে ছেড়ে দিল আহরাব। নিশিতার 2 ঠোঁটের ওপর নিজের 1 আঙুল রাখলো, বলল, এই কথা আর একবারও বলবে না। তুমি থাকবে, আমার কাছেই থাকবে। উঠে গেল আহরাব। ড্রেসিং টেবিলের সামনে থেকে লাল রঙের লিপস্টিকটা নিয়ে এলো, বাড়িয়ে দিল নিশিতার দিকে, বলল, নাও, এটা পরে শুধু আমার গলায় না, সারা শরীরে মুখে চুমু দিও। তারপর তোমার ঠোঁটের ছাপ নিয়ে আমি সারা দুনিয়ায় ঘুরে আসবো, প্রমিস। নিশিতা একবার তাকালো আহরাবের দিকে, অতঃপর উঠে দাঁড়ালো। দরজা খুলতে যাবে তার আগেই পথ আগলে দাঁড়ালো আহরাব। বলল, কোথায় যাচ্ছ তুমি? আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি। জানো কাল রাতে তোমাকে ছাড়া কতটা অসহায় লেগেছিল আমার। নিশিতা আবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আহরাব ঘুরে গেল সেদিকে। নিশিতা গাল দুটো নিজের 2 হাতের মধ্যে নিয়ে বলল, কথা বলবেন আমার সাথে? নিশিতা কথা বলল না কোনো। আহরাব আবার বলল, ও ময়না পাখি, ময়না পাখি গো। নিশিতা অন্যদিকে তাকে নাক টেনে চলেছে।
আহরাব তাকে আগলে নিল নিজের বুকে। নিশীথে ডুকরে কেঁদে উঠল। আহরাব বেকুল কণ্ঠে শুধালো, প্লিজ কেঁদো না ময়না পাখি, সরি, আমি যা বলেছি রাগের মাথায় মুখ ফসকে বেরিয়ে গেছে, এভাবে আর কখনো বলবো না, থামো এবার। থামল না নিশিতা। আহরাব বলল, আচ্ছা আমার ভুল হয়েছে, এর জন্য তুমি যে শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব, তবুও আর কেঁদো না। নিশিতা মুখ তুলল আহরাবের বুক থেকে, নাক টেনে টেনে বলল, আমি এই রুমে ঘুমাবো না, আর আজ থেকে আমি অন্য রুমে ঘুমাবো। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুমি অন্য রুমে ঘুমাবে, এখন তো কান্না থামাও। নিশিতা কান্না থামে ভুরু কুঁচকে তাকালো আহরাবের দিকে। এত সহজে মেনে নিল আহরাব? এত সহজে তো সবটা মেনে নেওয়ার পাত্র নয় সে। তাহলে সন্দেহ জাগলো নিশিতার মনে, তবে সে ততটা পাত্তা দিল না সেদিকে। হয়তোবা তার রাগ ভাঙানোর জন্য এত সহজে আহরাব মেনে নিয়েছে সবটা। নিশিতা ভিন্ন রুমে বিছানা গুছিয়ে কেবলই শুয়েছে। আহরাব এখন পর্যন্ত এ মুখ দেখেনি একবার। নিশিতা বিছানায় শুয়ে শুয়ে কারণ খুঁজছে আহরাবের কি হলো। সে তেমন মানুষ নয়, তাহলে আজ কি হলো? হঠাৎই দরজায় টোকা পড়ল নিশিতার। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, গুটি গুটি পায়ে এগিয়ে গেল, দরজাটা খুলে দিল। অমনি ঝড়ের বেগে রুমে ঢুকে দরজা আটকে দিল আহরাব। আবার ঝড়ের গতিতেই শুয়ে পড়ল বিছানায়। নিশিতা ভুরু কুঁচকে তাকালো সেদিকে। বিছানার কাছে গেল, বলল, আপনি এই রুমে কেন, আর এখানে শুয়েছেন বা কেন? আহরাব এক টান মারল নিশিতার হাত ধরে। নিশিতা হুমড়ি খেয়ে পড়ল আহরাবের বুকের ওপর। আহরাব এক হাতে জড়িয়ে ধরল নিশিতার কোমর, অন্য হাত রাখল নিজের মাথার নিচে। বলল, তুমি বলেছিলে ভিন্ন রুমে ঘুমাবে, আমার সাথে ঘুমাবে না বা আমি এ রুমে আসতে পারবো না, তা তো একবারও বলনি। নিশিতা অবাক হলো, কি দ্রুত এই লোক। নিশিতা ওঠার চেষ্টা করলো, বলল, ছাড়ুন, এভাবে ধরে রেখেছেন কেন? না, ছাড়বো না। লজ্জা করে না নিজের বয়সের থেকে এত ছোট একটা মেয়েকে বিয়ে করে তার সাথে আবার সবসময় এমন লুচুগিরি করছেন? না, একটুও করে না। বউয়ের সাথে লুচুগিরি করবো না তো কার সাথে করব? বউ হয় তো লুচুগিরি করার জন্য। ছাড়ুন আমাকে। আহরাব আলতোভাবে চুমু খেলো নিশিতার মাথায়, বলল, সরি ময়না পাখি, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, মুখ থেকে বের হয়ে গেছে। তুমি চাইলে এখনই আমার জিহ্বা কেটে নাও। জিহ্বাটা বের করে ধরল আহরাব। নিশিতা সেই দিকে তাকালো একবার, অতঃপর চোখ নামিয়ে নিল। বলল, কথা বলল না, চুপটি করে মাথা এলিয়ে দিল আহরাবের বুকের ওপর। আহরাব হাত বুলিয়ে দিল নিশিতার চুলের ভাঁজে। অপরাধীর কণ্ঠে বলল, আমার ওপর আর রাগ করে থেকো না ময়না পাখি, তুমি রেগে থাকলে আমার ভীষণ কষ্ট হয়। কাল সারা রাত ঘুম হয়নি, ঠিকভাবে খেতে পারিনি একটুও, চারিদিক কেমন শূন্য শূন্য লাগে, বুকের মধ্যে হাহাকার লেগে যায়। নিশিতা মন দিয়ে শুনল কথাগুলো, অন্তপর ডুকরে কেঁদে উঠল। বলল, আপনি কিভাবে কাল ওই কথাগুলো বললেন জানেন? কতটা কষ্ট হয়েছে আমার। ওই কথাগুলো যখন বলেছিলেন তখন মনে হচ্ছিল কেউ তীর ছুঁড়ে আমার কলিজাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। সরি ময়না পাখি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, মাফ করো আমাকে। এমন ভুল আমি আর কখনো করবো না, প্রমিস। নিশিতা মাথা তুলল, আহরাবের চোখের দিকে তাকিয়ে নাক টেনে টেনে বলল, সত্যি তো? হ্যাঁ, একদম সত্যি। এখন একটা চুমু খাও আমাকে। পারবো না। যে চুমু নিয়ে এত কাহিনী, সে চুমু আপনাকে আমি আর কখনো খাবো না। তার মানে এখনও তুমি আমাকে মাফ করনি? বললাম তো ভুল হয়ে গেছে, জাস্ট একটা চুমু দাও। নিশিতা কিছু বলল না, আর চুমু খেলো না। আহরাব বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দিল, বলল, একটা চুমু খাও না। দেখো তোমার চুমুর অভাবে একদিনে আমি কেমন শুকিয়ে গেছি, ঠোঁট ফেটে গেছে, মুখে অরসি দেখা দিয়েছে, খেতে পারছি না কিছু, চোখের পাওয়ার কমে গেছে, সব কেমন ঝাপসা ঝাপসা দেখছি, শরীর দুর্বল লাগছে। আহরাবের অযৌক্তিক কথা শুনে হেসে ফেলল নিশিতা। চুমুর অভাবে আবার কারো এমন হয়? এই লোকের সবসময় যত সব আজগুবি কথাবার্তা। নিশিতার হাসি দেখে আহরাবও ঠোঁট টেনে হাসলো, বলল, হেসেছ তো ফেসেছ, এখন একটা চুমু খাও তাড়াতাড়ি। নিশিতা মুখটা একটু উঁচিয়ে চুমু খেলো আহরাবের এক গালে। আহরাব বলল, এখানে চুমু খেলে হবে না, ঠোঁটে চুমু খাও, দেখছো না ঠোঁট দুটো কেমন ফেটে গেছে। নিশিতা এলোমেলো দৃষ্টি ফেলল, লজ্জালু ভাব নিয়ে বলল, পারবো না আমি। আহরাব কান্না কান্না ভাব নিয়ে বলল, আমি ব্যর্থ, ভীষণভাবে ব্যর্থ। একজন এমপি হয়ে এত কিছু করেও আমি আমার বউয়ের লজ্জা ভাঙাতে পারিনি, আমি আমার বউয়ের লজ্জা ভাঙাতেই ব্যর্থ। নিশিতা আলতোভাবে একটা কিল মারল আহরাবের বুকে, বলল, আপনি একটা জাতা।